হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির আব্বা নবাব মানে জমিদার ছিলেন, ভালো ব্যবসায়ী ছিলেন, ওনার আয় রোজগার হালাল ছিল। ছেলেকে আলেম বানাইছেন, কত বড় আলেম হইলেন। তো আজকে হযরত থানভীর আব্বার নাম এখানে আসতো না যদি তিনি তার ছেলেকে আলেম না বানাইতেন, তার নাম আসতো না। আমার শায়েখ দামাত বারাকাতুহুমের নামের সাথে উনার আব্বার নাম এড করা, আব্দুল মতিন বিন হুসাইন, মানে হুসাইনের ছেলে আব্দুল মতিন। তো বিন হুসাইন, হুসাইন যিনি, উনি তো শিক্ষিত মানুষ না, আলেমও না, সাধারণ মানুষ, কিন্তু মুত্তাকি, সবসময় জিকির করে, সবসময় জিকিরের হালতে থাকে, দেখলেই মনে হয় অনেক বড় আল্লাহওয়ালা। তো উনি যদি উনার সন্তানকে আলেম না বানাইতেন, আজকে মানুষের মুখে মুখে উনার নামটা থাকতো না। সন্তানকে আলেম বানাইছেন, এখন সন্তানের নামের সাথে উনার নাম। লা ইলাহা ইল্লাল্লাহ। আফসোস ধনীদের প্রতি, আপনাদের তো সম্পদ অনেক, আপনাদের ব্যবসা বাণিজ্য আছে, আপনার ছেলে তো কাহারও চাকরি করবে না, পড়ালেখা করে কোনো কোম্পানির চাকরি করবে না, সরকারি চাকরি করবে না। আপনার সন্তান তো ব্যবসায়ী করবে, আপনার ব্যবসায় দেখবে। আপনি আপনার সন্তানটাকে আলেম বানাইলে কি ক্ষতি হইতো আপনার? কি এমন ক্ষতি হইতো? সে তো ইঞ্জিনিয়ার হবে না, ডাক্তার হবে না, আপনি বানাবেন না, আপনারই ব্যবসা দেখতে হবে তার। তো সে তো আপনার চেয়ারে বসবে, তাকে আপনি আলেম বানান, তাকে মুত্তাকি বানান, এরপরে তাকে ব্যবসায় বসান, আপনি দুনিয়াও পাইতেন, আখিরাতও পাইতেন। আপনার এই সম্পদ অন্যায় পথে খরচ হইতো না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ হেফাজত করেন। আমাদের গাছতলা ঘাটেরই একজন ডাক্তার থাকেন, এই আমেরিকার ডাক্তার, গাছতলা ঘাট বাড়াই, 3 ছেলে, 3 ছেলে বড় বড় শিক্ষিত, বড় বড় চাকরি করে। তো ওনার সাথে যখনই আমার কথা হয়, শুধু কান্দে আর দুঃখ আর দুঃখ। এই যে আমার, উনি এখন দিনদার, যে আমার মধ্যে যদি দিনের এই বুঝটা আগে থাকতো, আমার ছেলেদেরকে আমি এই লাইনে পড়ালেখা করাইতাম না, ওদেরকে আমি দিনই লাইনেই শিক্ষা দিতাম। সম্পদ তো আমার আছে, আমারটাই যথেষ্ট। এখন তারাও সম্পদ কামায়, আমারটাই তো খাইয়া শেষ করতে পারবে না, তাদেরটা খাবে কে? কিন্তু আমার সন্তানরা তো নামাজ পড়তে চায় না, আমার সন্তানদের সাথে আমার মহব্বত নাই, সম্পর্ক নাই। দুঃখজনক কথা। বুঝবো একদিন, আমরা একদিন বুঝবো, কিন্তু ওই সময় বুঝে আর কাজ হবে না। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের তাকওয়া। তো সম্পদ, পিতার সম্পদ কে না নেয়? তো এই হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির আব্বা, উনার আয় রোজগার হালাল ছিল, মারা গেলেন, এখন সম্পদ ভাগ হলো, 2 ভাই উনারা। তো হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি সম্পদের মধ্যে কিছু সন্দেহযুক্ত মাল খুঁজে পেলেন। ওই ছেলে তো আলেম না, যা হয়েছে বস, আরো কেমনে বেশি নেওয়া যায়। এই ছেলে তো আলেম, যে সম্পদের মধ্যে কিছু সন্দেহযুক্ত মাল উনি সন্ধান পাইছেন। এখন তিনি পিতার এই সম্পদ নিবেন কি নিবেন না, নিতে তার ইতস্ত বোধ হচ্ছে, আবার না নিলেও মনে দ্বিধা লাগতেছে, হয়তো পেরেশানিতে পড়তে হবে। পরে তিনি ওই জামানার যিনি বড় আলেম হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির কাছে চিঠি দিলেন। বলেন, হযরত, এই অবস্থা, আব্বার মালের মধ্যে কিছু সন্দেহযুক্ত মাল রয়েছে, এখন আমার এই সম্পদ গ্রহণ করতে অনীহা, ইতস্ত বোধ হচ্ছে, আবার যদি সম্পদ না নেই তাও কষ্ট লাগতেছে, হয়তো পেরেশানি হতে পারে চলতে গেলে, কি করব আমি? তো হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিলেন, তুমি এই মাল নিতে পারো, তুমি এই মাল তুমি গ্রহণ করো, তবে যদি গ্রহণ না করো এটা হবে তাকওয়া। গ্রহণ করা জায়েজ হবে তোমার পিতার সম্পদ, আর গ্রহণ না করা হবে তাকওয়া। তো হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি তাকওয়ার পথ গ্রহণ করলেন, তিনি পিতার কোনো সম্পদ গ্রহণ করেন নাই।
এমনি এত কাজ আল্লাহ পাক নিছেন, 1800-র উপরে উনার লিখিত কিতাব পাওয়া যায়, 1800-র উপরে। তো মাওলানা রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ পরে বলেছেন যে আশরাফ আলীর সর্বনিম্ন তাকওয়া এই যে সে আলেমদের পরামর্শ ব্যতীত চলে না, সে আলেমদের পরামর্শ মোতাবেক চলে না। আমরা এমনি হুজুর হুজুর বলি আর কি, বয়ান সেই রকম হয়েছে, খুব শানদার বয়ান হয়েছে, খুব গরম বয়ান হয়েছে, কিন্তু আমরা পরামর্শ গ্রহণ করি না, যার যার বুদ্ধিতে চলি, এজন্য জীবনে সফলতা আসে না। বা কেউ আছে এমন যে 2-3টা সমস্যা পরামর্শ নিবে, পরে হয়তো একটা মানবে আরেকটা মানবে না। অথবা কেউ এমন রয়েছে যে পরামর্শ ঠিকই করে, কিন্তু করে সেটাই যেটা তার মাথায় আছে, যেটা তার মাথায় আছে করে সেটাই, এমনি পরামর্শ নাম কষ্ট করে। এই ধরনের লোক কদমে কদমে বিপদগ্রস্ত, কদমে কদমে। আল্লাহ হেফাজত করেন। নিজের মুরব্বীদের পরামর্শ ব্যতীত যারা উল্টা পথে চলে, নিজের বুদ্ধিতে চলে, এরা বিপদেই পড়ে, দাঁড়ায় আবার ঠাস করে পড়ে, দাঁড়ায় আবার ঠাস করে পড়ে। একটা ছেলে, সে জুতার কাজ করত, পরে সে এই মুদি দোকানে চাকরি করলো, পরে আমার সাথে সম্পর্ক, যাক সে এখন ইলমে দ্বীনের খেদমত করবে। পরে ঢাকাতে কারি আনোয়ার সাহেবের এখানে ট্রেনিং করলো 1 বছর, খুব কষ্ট করে ট্রেনিং করছে। পরে সে এখন ওস্তাদ, বাচ্চাদেরকে পড়ায়, তার সম্মান রাজা বাদশাদের মতো সম্মান, সবাই ওস্তাদজি বলে, আলেম ইলম তৈরি হইতেছে। হাদিয়াও যে এমন তাও না, হাদিয়াও 15, 16, 17 এরকম ভালো চলতেছে, কিন্তু দেখে যে কেউ বাড়ি বানাইতেছে, কেউ গাড়ি নিয়ে চলতেছে, ঢুকলো ভিতরে কি লোভ, লোভ ঢুকছে, এখন সে ব্যবসা করবে। আমার সাথে পরামর্শ করছে, আমি পরামর্শ দিছি তোমার এই সমস্যার এই সমাধান, পরামর্শ পর্যন্তই, অথচ সে আমার কাছে বায়াত, আমার পরামর্শ মানা তার উপর জরুরি ছিল, মানবে না, ব্যবসা করবে। আমার তো ধারণা সে আবার জুতার কাজেই ফিরে যাবে, আবার সে জুতার কাজে ফিরে যাবে।